প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে কালো জিরা। আমরা ইসলামের যেই হাদিস, সেই হাদিসে আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে আমরা জানতে পারি যে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। কিন্তু আমি আজকে বাজারে গিয়েছিলাম, সেখানে যে কিছু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। সেটি হচ্ছে যে আপনি ভালো কালো জিরা নিয়ে এসে নর্মাল বাসায় যখন রেখে দেবেন, দেখবেন যে কালো জিরাগুলো একটু সাদা সাদা হয়ে গেছে। একেবারে মানে পুরো যে কালো জিরার কালো রং সেটা কিন্তু থাকে না বা নেই। তো এরপরে আপনি তখন সেগুলোকে স্বাভাবিকভাবে মানে সকালে যে মানে কালো জিরা খাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু রুচিটা আস্তে আস্তে হারিয়ে যায়। তো এরপরে আমরা কি করি, অনেক সময় দোকান থেকে আমরা কালো জিরা কিনি, যেগুলো বর্ষা মৌসুমে আপনার হচ্ছে যে সাদা ছাতা ধরে যাওয়ার কথা, কিন্তু দোকানদারেরগুলো ছাতা ধরে না। এগুলো আমার মানে মনে প্রশ্ন ছিল যদিও এর আগে, যে আসলে তারা কীভাবে সংরক্ষণ করে যে এত সুন্দর থাকে। বা আমি এরকম ভাবতাম তারা যেহেতু রানিং প্রোডাক্ট বিক্রি করছে, সেক্ষেত্রে তাদের এটা মানে ছাতা নাই ধরতে পারে, এরকম মনে করতাম। কিন্তু আমি দোকানদারকে যে এই দিন জিজ্ঞেস করলাম, করে আমি বিষয়টা আটকে ওঠার মতো একটি তথ্য তাদের কাছ থেকে পেলাম। তারা যেটা আমাকে জানালো যে কালো জিরার 2-3টা কোয়ালিটি তারা আমাদেরকে দেখালো। বিশেষ করে একটা হচ্ছে বললো ইন্ডিয়ান, এটা মানে একেবারে দেখতে কুচকুচে কালো এবং এটা দেখতে খুবই ভালো লাগে। আর আরেকটা আছে, ওটার চাইতে একটু কম কালো, কিন্তু এটার কালারও অনেক মানে ভালো আর কি, খুবই সুন্দর কালার এবং দেখে আপনার নিতে মন চাবে। আর আরেকটা হচ্ছে যেটা তারা বাইরে রাখে নাই, ওরা ভেতরে রাখছিল। আমি জিজ্ঞেস করলাম যে ভাই সবচেয়ে ভালো হবে কোনটা? তো বললো ভাই যেটা ভালো হবে সেটা আসলে আপনারা কিনবেন না। তো বললাম ভাই আপনি ওইটা আমাকে দেখান। এরপর যেটা দেখালো সেটা হচ্ছে যে হালকা ছাতা ধরার মতো অবস্থা, ছত্রাক পড়ার মতো অবস্থা। সেটা হচ্ছে যে মানে তারা অন্য জায়গায় রাখছিল, যেটা আপনার আমার বাসায় বর্ষাকালে রেখে দিলে সাধারণত যেমন কালো জিরার কালার দেখা যায়। তো আসলে যেটা বুঝলাম যে ভাই আমরা প্রকৃত জিনিস রেখেই ভেজাল জিনিসটাই হচ্ছে যে আমরা খাই। তো এখন মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে দোকানদারকে আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো এত কালো আছে কিন্তু ওইটা কালো নাই, ছত্রাক পড়েছে, এর পেছনে ঘটনাটা কী বা কারণটা কী? সে আমাকে খুব সরল ভাষায় বললো ভাই আসলে আমরা যদি ওই ছত্রাক কালাটা বা সাদা যে ছাতা ধরে আছে ওটা যদি আমরা বাইরে রাখি, তাহলে কাস্টমার ওটা নিতে চায় না। আর এইগুলো হচ্ছে কাস্টমাররা খুব সহজে নিতে চায়। তো বললাম এগুলো কী দিয়ে আপনারা মানে করেন, মানে কালোটা কী দিয়ে আপনারা করে রাখেন বা কী পদ্ধতি ইউজ করেন? তো বলছে সরাসরি আমরা জুতার কালি ব্যবহার করি এবং হালকা সরিষার তেল ব্যবহার করি। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা যদি সরিষার তেল ওখানে ব্যবহার করা হয় তাহলে আমাদের কোনো কথা থাকতো না। সরিষার তেলও মোটামুটি ভালো জিনিস, সেটা খাওয়া যায়, কাঁচাতেও খাওয়া যায়। কিন্তু আমাকে যেটা বললো সেটা হচ্ছে জুতার কালি সেখানে ব্যবহার করা হয় কালো করার জন্য। অর্থাৎ আমরা যে জুতার কালি হচ্ছে যে জুতা কালি করি যেটা দিয়ে, সেটা তারা কালো জিরা কালো রাখার জন্য ব্যবহার করে। এখন প্রিয় ভিউয়ার্স আপনাদের বলি যে এই কালো জিরা যদি আমরা এখন 1000 বছর খাই বা মানে হচ্ছে যে আমাদের লাইফ টাইম খাই, তাহলে কি এই কালো জিরাতে আমাদের কোনো উপকার আসবে নাকি আমাদের ক্ষতি হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন যে হচ্ছে যে এই মহামূল্যবান একটি জিনিসকেও আমরা ভেজাল করে ফেলেছি এবং আমাদের অজ্ঞতার জন্য দোকানদাররা আমাদেরকে সেটা দিতে বাধ্য হচ্ছে। কারণ কি, যে আমরা চকচকে জিনিস খুঁজি সবসময়। আপনারা কিন্তু চাইলেই দোকানদারদের কাছে একটু এই বিষয়গুলো জেনে নিতে পারেন যে ভাই কোনটা ভালো হবে, আপনি একটু আমাকে সাজেস্ট করেন, তাহলে কিন্তু তারা আপনাকে বলবে। যেমন আমি যখন আমের বিজনেস করতাম, আমি চাইতাম যে সবাই যেন কাঁচা আম কিনে বাসায় পাকিয়ে তারপরে খায়, তাহলে আপনি কার্বাইড দিয়ে আম 100% মুক্ত খেতে পারবেন। কিন্তু আসলে মানুষ এটা চায় না। মানুষ চায় সবসময় 1 কেজি 2 কেজি করে পাকা আম কিনে নিয়ে যেয়ে বাসায় খাবে। আর এটা যখন মানুষ করতে চায় তখনই কিন্তু কার্বাইড দেওয়া আম তাদেরকে দেওয়া হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা থেকে সবাই সতর্ক থাকবেন। আপনারা কালো জিরা বাসায় সংরক্ষণ করবেন এবং যেটা হালকা ছত্রাক পড়ে যায় সেটাই আপনারা বাসায় রেখে খান, কিন্তু এই চকচকে কালো জিনিস দেখে কখনোই আপনারা এটা কিনবেন না। ধন্যবাদ আপনাদের।